পঞ্চম শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 12, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 61। তারপরে আমরা সমাধান করব, দেখো পৃষ্ঠা নাম্বার 62। তো চলো আমরা 61 এবং 62 পৃষ্ঠা সমাধান করি। এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি লেখা আছে। এখানে আমাদের লেখা আছে ইটিং হেলথি, মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া। তারপর দেখো এখানে আমাদের 1.1-এ কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার অফ এ গ্রোসারি শপ। তো দেখো এখানে বলেছে মুদি দোকানের ছবিটি দেখো। তারপর দেখো এখানে বলেছে রাইট ডাউন দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস। তো এখানে বলেছে খাবারের পদগুলোর নাম লেখো। তারপরে দেখো এখানে বলেছে দেন শেয়ার ইয়োর লিস্ট উইথ ইয়োর ফ্রেন্ডস। তারপরে তোমার বন্ধুদের বলো। তো আমি আবারও বাংলা অর্থ এক বাক্যে বলে দিই, মুদি দোকানের ছবিটি দেখো, খাবারের পদগুলোর নাম লেখো, তারপর তোমার বন্ধুদেরকে বলো। মানে খাবারের নামগুলো তোমাদের কি করতে হবে, লিখতে হবে, তারপর তোমার বন্ধুদেরকে বলতে হবে, তাই বলেছে। তো এখানে কি কি খাবার দেখা যাচ্ছে দেখো। এখানে বলেছে নেম অফ দ্য ফুড আইটেম, খাবারের পদগুলোর নাম। তো এখানে খাবারের পদগুলোর নাম কি কি হবে আমি দেখাই। এই দেখো নাম, হ্যাঁ, রাইস চাল, তারপর এখানে কি আছে ফ্লাওয়ার ময়দা, তারপর এখানে আছে ইডিবল অয়েল ভোজ্য তেল, তারপর এখানে আছে নুডলস মানে নুডলস, তারপর এখানে আছে কি বার্ন্ড মানে রুটি। তাহলে আমাদের খাবারের নামগুলো কি আমরা এখানে লিখে ফেলেছি। তো দেখো এখানে কি কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, এখানে যা যা ছিল আমরা কিন্তু তাই এখানে উল্লেখ করেছি, ঠিক আছে? এখন আমরা চলে যাব 1.2-তে। দেখো এখানে কি লেখা আছে, রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো। দেখো এখানে কি লেখা আছে, শিহাব ইটস টিফিন টাইম, টিফিনের সময় হয়েছে, লেটস ইট টুগেদার, একসাথে বসে খেয়ে নেই, এসো একসাথে বসে খেয়ে নেই, টিফিনের সময় হয়েছে, এসো একসাথে বসে খেয়ে নেই। এখন দেখো সারহা কি বলতিছে, ও বলতিছে শিওর মানে কি নিশ্চয়, হু এলস লাইক টু এনজয় আর্স, এখানে বলেছে আর কে কে আমাদের সাথে থাকতে চায়। এখন দেখো মং কি বলতিছে, লেটস সিট ওভার দেয়ার টু এনজয় আওয়ার টিফিন, এসো এখানটাতে বসে টিফিন করে নেই, মানে এসো এখানটাতে বসে টিফিন করে নেই। তারপর দেখো এখানে সারহা কি বলতিছে, তো দেখো সারা বলতিছে নুডলস এগেইন, আই উইশ টু হ্যাভ এ চিকেন বার্গার ফর টিফিন এভরিডে। এর মানে হচ্ছে আবার নুডলস, এই যে নুডলস এগেইন মানে কি আবার নুডলস, তারপরে এই যে এখান থেকে এই পর্যন্ত পড়লাম, এটার ইংলিশ কি, আমি তো প্রতিদিনের টিফিনে এই চিকেন বার্গার খেতে চাই। তারপর দেখো মং কি বলতিছে, ইফ ইউ ইট দেন রেগুলারলি, ও বলতিছে এগুলো প্রতিদিন খেতে থাকলে তুমি তো এই যে ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড সিক, মোটা হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এখন শিহাব বলতিছে মং ইজ কুইট রিজনেবল, এখানে বলতেছে মং ঠিকই বলেছো, ইউ শুডন্ট ইট দেম টু অফটেন সারহা, এসব তোমার এত ঘন ঘন খাওয়া উচিত নয় সারা। তারপর দেখো এখানে মং কি বলতেছে, আই হ্যাভ
bread and banana today. I have bread and banana today. এখানে বলতেছে আমি রুটি আর কলা এনেছি। My mother sometimes prepare new item for me. এখানে দেখো কি বলেছে, মা মাঝে মাঝে নতুন কিছু খাবারও তৈরি করে দেন। তো 61 পৃষ্ঠা হয়ে গেছে, এখন আমরা চলে যাব 62 পৃষ্ঠাতে। এখন দেখো সারা বলতেছে, ও দিস ব্যানানা লুক ফ্রেশ। আরে এ কলাটা সতেজ লাগছে। ইট হ্যাজ ভিটামিনস টু গিভ ইউ এনার্জি। এতে ভিটামিন আছে যা তোমাকে শক্তি যোগাবে। এখন মং কি বলতেছে দেখো, মং বলেছে দ্যাটস রাইট, ঠিকই বলেছো। বাই দ্য ওয়ে অবশ্যই। ইয়োর নুডলস উইথ স্লাইডস এগ অ্যান্ড গ্রিন ভেজিটেবলস লুক ডেলিশাস। এখানে বলেছে যে ডিমের ফালি আর সবুজ সবজি ভরা তোমার নুডলসটাও সুস্বাদু হবে মনে হচ্ছে। তারপরে দেখো এখানে শিহাব কি বলতেছে, লুক আই হ্যাভ সুইট কেক অ্যান্ড জুস ফর মাই টিফিন। ও বলছে দেখো আমার টিফিনে আছে মিষ্টি কেক আর জুস। এখন দেখো সারহা কি বলছে, সারা ডোন্ট ইউ থিঙ্ক দোজ সুগারি ফুড আর হার্মফুল ফর আওয়ার হেলথ। তোমাদের কি মনে হয় না যে এসব চিনিযুক্ত খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? মং বলছে ইয়েস আই ইউজুয়ালি অ্যাভয়েড জাঙ্ক ফুড। হ্যাঁ ক্ষতিকর। ইউ অলসো শুড ট্রাই। আমি সাধারণত অস্বাস্থ্যকর খাবার খাই না, তোমাদেরও এমনটাই চেষ্টা করা উচিত। এই দেখো আবারও বলি, ইয়েস ইউজুয়ালি অ্যাভয়েড জাঙ্ক ফুড। হ্যাঁ ক্ষতিকর, আমি সাধারণত অস্বাস্থ্যকর খাবার খাই না। ইউ অলসো শুড ট্রাই, তোমাদেরও এমনটাই চেষ্টা করা উচিত। এখন দেখো শিহাব বলতেছে আই নো, জানি, বাট হেলদি ফুডস আর নট অলওয়েজ টেস্টি। কিন্তু স্বাস্থ্যকর খাবার সবসময় সুস্বাদু হয় না। শিহাব বলতেছে মং বলতেছে রিয়েলি, তাই বুঝি। আই ফাইন্ড fruits and vegetable tasty. আমার কাছে তো ফল আর শাকসবজি সুস্বাদুই লাগে। ইউ ক্যান অলসো ট্রাই দেম রেগুলারলি। তুমি এগুলো নিয়মিত খেয়ে দেখতে পারো। এখন দেখো সারহা বলছে ইয়েস, বিসাইড উই মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি বিফোর কুকিং। তাছাড়া রান্না করার আগে আমাদের অবশ্যই খাবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। মং বলছে ও আমার টিফিন ব্রেক উইল বি ওভার সুন। টিফিন ব্রেক শেষ হয়ে এলো। লেটস ইট কুইকলি, ঝটপট খেয়ে নেওয়া যাক। এখন শিহাব বলছে নো মং, না মং, মাই মম says that eating hastily can cause digestion problem.
এখানে বলেছে আমার মা বলেন তাড়াহুড়ো করে খেলে পরিপাকে সমস্যা হয়। এখন মম বলছে কি দেখো, ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, ঠিকই বলছো, উই শুড টেক টাইম অ্যান্ড ইট স্লোলি, আমাদের উচিত সময় নিয়ে আস্তে আস্তে খাওয়া। এখন দেখো সারা বলছে, সারা কি বলছে, লেস্ট ফিনিশিং অ্যান্ড গো ব্যাক টু দ্য ক্লাস, তো খাবার সেরে ক্লাসে ফেরা যাক। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা কি করব, এখন আমরা 2.1-এ চলে যাব। দেখো 2.1-এ আমাদের এখানে কি আছে, ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড লিস্ট দ্য হেলদি অ্যান্ড আনহেলদি ফুডস মেনশন ইন দ্য কনভারসেশন। এখানে বলেছে যুগলভাবে আলোচনা করে কথোপকথনে উল্লেখিত স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর খাবারের তালিকা করো। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানে এখানে স্বাস্থ্যকর খাবার, এখানে অস্বাস্থ্যকর খাবারের নাম লিখব। নাম লেখার পরে আমাদের নিচের এই যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা এগুলোর নাম দেখে নেই। এই দেখো হেলদি ফুড কোনগুলো, এই যে দেখো ব্রেড, ব্যানানা, নুডলস, এগ, ভেজিটেবলস, তারপরে ফ্রুটস দ্যাট আর প্রপারলি ওয়াশেড বিফোর কুকিং, সুগারলি ফ্রুট জুস, তো এগুলো কি হেলথ ফুড খাবার, মানে স্বাস্থ্যকর খাবার। হ্যাঁ, আর এখানে কি আছে দেখো আনহেলথি ফুড, হ্যাঁ, এর মানে হচ্ছে কি অস্বাস্থ্যকর খাবার কোনগুলো, এই যে দেখো সুইট কেক, তারপরে সুগারি জুস, ফুড দ্যাট নট প্রপারলি ওয়াশেড বিফোর কুকিং, জাঙ্ক ফুড মানে খাবার আগে আমরা হাত না ধুয়ে এই সমস্ত খাবার খাই, আবার এবং এমনিতেও আমরা এই সমস্ত খাবার খেলে আমাদের এগুলো কিন্তু কি ক্ষতিকর খাবার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তোমরা এখানে লিখবা হচ্ছে আনহেলথলি ফুড, এগুলো সবই কিন্তু রিডিং থেকে নেওয়া। হ্যাঁ, ওই আমরা উপরে যে রিডিংটা বললাম ওর ভিতর থেকে এই হেলথিকর খাবার ফুডগুলো আমরা এর মধ্যে লিখেছি এবং আনহেলথি ফুড খাবারগুলো এর মধ্যে লেখা হয়েছে। তারপর দেখো এখানে আমাদের এ নাম্বারে কি বলেছে দেখো, এখানে বলেছে হোয়াই আর দিস ফুডস হেলথলি, এ খাবারগুলো কেন স্বাস্থ্যকর, মানে আমরা এখানে যে খাবারটা লিখলাম স্বাস্থ্যকর খাবার, হেলথলি ফুড, এই খাবারগুলো কেন স্বাস্থ্যকর সেটা আমাদের একটা লাইনে লিখতে হবে। তো চলো আমরা এক লাইনে দেখাই দিই। তো দেখো এই দেখো আমাদের এ নাম্বারের অ্যান্সার অনেক বড় দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের ছোট করে দিব। ঠিক আছে, এই যে তোমরা এইটুকু লিখবা যে দিস ফুডস আর হেলথলি বিকাম দে contain nutrients like proteins, ভিটামিন অ্যান্ড মিনারেলস। এই যে আমি যে দাগ দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই পর্যন্ত তোমরা এক লাইনে লিখবা, বেশি বড় করে লেখার দরকার নাই। দেখো এখানে অনেক বড় আছে, তোমরা শুধু এইখান থেকে এই পর্যন্ত লিখবা। এর বাংলা অর্থ হচ্ছে এই খাবারগুলো স্বাস্থ্যকর কারণ এতে প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থের মতো পুষ্টি উপাদান আছে। দেখো এইটুকু লিখে দিবা, আর বড় করার দরকার নাই। ঠিক আছে, এখন দেখো বি নাম্বার আমাদের প্রশ্নে কি বলেছে, হোয়াই আর দিস ফুডস আনহেলথলি, খাবারগুলো কেন অস্বাস্থ্যকর, মানে আমরা যে এখানে অস্বাস্থ্যকর খাবার লিখেছি এই খাবারগুলো কেন অস্বাস্থ্যকর সেটা আমাদের লিখতে হবে। তো চলো এটার উত্তর আমি ছোট করে দেখাই। তো এই যে দেখো আমি তোমাদের ছোট করে দিলাম এই পর্যন্ত। ঠিক আছে, তোমরা লিখবা দিস ফুডস আর আনহেলথলি বিকজ দে ডু নট কন্টেনিং nutrients but rise in sugar, fat, steel and fats। এর বাংলা অর্থ দেখো এ খাবারগুলো অস্বাস্থ্যকর কেননা এগুলোতে কোনো পুষ্টি উপাদান থাকে না, বরং প্রচুর চিনি, লবণ ও চর্বি থাকে। তাহলে কি আমরা এতটুকু লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক বড় করে দেওয়া থাকে, আমরা অনেক বড় করে লিখবো না, আমরা শুধু এই পর্যন্ত লিখবো। ঠিক আছে, এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এ এবং বি নাম্বার উত্তর কমপ্লিট। পরবর্তীতে হচ্ছে 63 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।